ضد له ولا ند له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा अल्लाहुम्मा
وعلى آل سيدنا আজ भी हो इब्राहिम का ईसा पैदा अगर कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा अल्लाहुम्मा وعلى آل سيدنا या रब दिले मुस्लिम को जिंदा तमन्ना दे जो कल्बो को गरमा दे जो रूह को तड़पा दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আহমদনগর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের অতি সম্মানিত সভাপতি, আহমদনগর দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য হযরত মাওলানা মনির উদ্দিন সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক পতন উষার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অলি আহমদ খান সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা জহিরুল ইসলাম রাইয়ান সাহেব ঢাকা, হযরত মাওলানা মুশাহিদ আলী খান কেশবপুরী সাহেব, হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব, হযরত মাওলানা আব্দুল বাসিত আশিকি সাহেব কমলগঞ্জ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, আপনাদের সকলের পরিচিত মুখ আমার এক প্রাণপ্রিয় ভাই জনাব আব্দুস সামাদ রাফি ভাই, আরজগুজারে রয়েছেন অত্র মাদ্রাসার সুপার হযরত মাওলানা আলম মিয়া চৌধুরী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার দুই পাশে বসে আছেন তিনজন সম্মানিত সভাপতি, যুবক ভাইয়েরা, ছোট ছোট আমার প্রাণপ্রিয় সোনামণিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অতি সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। পবিত্র শাবান মাসের শুরুতে এরকম একটি রাতের একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্যে, আল্লাহ এবং রাসূলকে একমাত্র আমাদের জীবনের সর্বোচ্চ সম্মানের জায়গা মনে করে পৃথিবীর সকল ব্যস্ততা, আমার পারিবারিক সকল কাজকর্মকে পিছনে রেখে, আমার অন্যান্য সকল ব্যস্ততাকে পিছনে রেখে যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে, আমাদেরকে পরিপূর্ণভাবে এই মাহফিলে এসে বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পিয়ারা নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্যে
আমরা কখনো কোনো দরখাস্ত করি নাই, কখনো কোনো অ্যাপ্লিকেশন করি নাই। উইদাউট এনি অ্যাপ্লিকেশনে আমরা এই নবীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমাদের মতো গুনাহগার আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আমরা এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যে বক্তা বয়ান শুরু করার আগেই আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিজ দায়িত্বে এসে বসে পড়েছেন। এইটা একটা দৃষ্টান্ত। কেমন দৃষ্টান্ত? আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন এরিয়ার কালচার দেখি, তো কোন এরিয়ার কোন কালচার মোটামুটি তো আমাদের মুখস্থ আছে, তাই না? আমি খুব কম দেখেছি যে বক্তা মঞ্চে এসে বক্তব্য শুরু করার আগেই শ্রোতামণ্ডলী এসে বসে পড়ে। এটা আপনাদের এলাকায় ব্যতিক্রম। এজন্য আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ যে আপনারা বক্তব্য শুরু করার আগেই বসে পড়েছেন। কোনো কোনো এলাকায় গেলে হয় কি, আগে চিন্তা করে হুজুর শুরু করুক, যদি কণ্ঠটা সেই রকম হয়, একটু টান টুন ভালো করে দেয়, কাওয়ালি টাওয়ালি একটু গাইতে যদি পারে, তাইলে যাইয়া বসবো, নাইলে তো বৈশা মজা লাগবে না। তো আপনারা যে বক্তাকে দেখেছেন, জাস্ট কথা শুনেন নাই, ভালো লাগবে না মন্দ লাগবে সেই চিন্তা না করে আপনারা বসে পড়েছেন। আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এই যে আপনারা বসলেন, এই বসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কিনা? দেখছেন না? অবশ্যই দেখছেন। এই যে আপনারা ইচ্ছা করলে যে কোনো কাজে নিজের এই সময়টাকে ব্যয় করতে পারতেন, আপনাকে কেউ বাধা দিত না। কোনো পুলিশ বা কোনো সেনাবাহিনী আপনাকে বাধ্য করে নাই এই জায়গায় আসতে। আপনি ইচ্ছা করলেই অন্য কোনো জায়গায়, আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতেন। এই যে আপনি সকল ব্যস্ততাকে পিছনে ফেলে এখানে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যান। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মাহফিল, যেই মাহফিলে আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য আমরা উপস্থিত হই, না অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন? আপনারা টাকা টুকা পাবেন না, সবাইকে একটা একটা করে 1000 টাকার নোট দেওয়া হবে না, কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমরা একত্রিত হয়েছি। এরকম মাহফিল যদি অনুষ্ঠিত হয় আর আল্লাহর বান্দারা যদি একত্রিত হয়, আমাদের লাভ কি? লাভ ক্ষতির হিসাবটাকে করে নেই, তারপরে শুরু করব আমার মূল আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাবারানী শরীফের 1556 নম্বর হাদিস। আমার কথা নয়, নবীজির কথা। কার কথা? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, যদি কিছু সংখ্যক মানুষ আল্লাহকে স্মরণ করার জন্যে, এই যে আপনারা যেভাবে বসেছেন এভাবে একত্রিত হয়ে যায়, এই একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আকাশ থেকে একদল ফেরেশতা এই আহমদনগর মাদ্রাসার মাঠে পাঠিয়ে দেন। কথা বুঝেন নাই? পাঠিয়ে দেন। এদের কাজ কি? এরা আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লেখার জন্য কাগজ কলম সাথে দিয়ে দেন। কি দিয়ে দেন? কাগজ কলম সাথে দিয়ে দেন। আমাদের চতুর্দিকে এরা বসে যান, এরা বসে বসে লিখতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার যে বান্দাগুলো একত্রিত হইল, এরা কেন একত্রিত হয়েছে? কে জিজ্ঞেস করেন? আল্লাহ। আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্যই তো জিজ্ঞেস করে। ফেরেশতারা আল্লাহকে রিপোর্ট দেয়, রাব্বুল আলামিন তুমি চেয়ে দেখো, আহমদনগর দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এলাকার মানুষগুলা দুনিয়াদারি সকল কার্যক্রমকে পিছনে ফেলে, দুনিয়ার সব কাজকে পিছনে ফেলে দিয়ে ওই মানুষগুলা তোমাকে খুশি করার জন্যে, তোমার বন্ধুর মহব্বত হাসিল করার জন্যে তোমার এই বান্দাগুলা তোমার এখানে একত্রিত হয়েছে। এইবার রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি চায়? কে জিজ্ঞেস করেন? আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাকে,
আমার বান্দাগুলা কি চায়? ফেরেশতারা রিপোর্ট দেয়, রব্বুল আলামিন আপনার বান্দাগুলা গুনাহগার হয়ে মাহফিলে এসেছে। তারা মনে করে মাহফিলে বসলে পড়ে জীবনের গুনাহ জড়ে পড়ে, এরা এসেছে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্যে। আমরা গুনাহগার কিনা? গুনাহ থেকে মাফ চাই কিনা? চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করেন, ও ফেরেশতারা, তোমাদেরকে তো পাঠিয়েছি আমার বান্দাগুলাকে পাহারা দেওয়ার জন্যে। আমার বান্দাগুলা কি চায় সেই চাওয়াটাকে পূর্ণ করার জন্যে। সুবহানাল্লাহ। ইযা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, ওই সময় আকাশ থেকে একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকে, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহর আদেশে ওই ফেরেশতাগুলা ঘোষণা করে, ও আহমদনগর দাখিল মাদ্রাসার মাহফিলে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করছেন, এই যে তোমরা বসে আছো, এই বসা থেকে দাঁড়িয়ে তোমার বাড়িতে তোমার গন্তব্যে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমা ঘোষণা পেয়ে যেতে চাই না, এর আগে চলে যেতে চাই? ক্ষমা পেতে চাই কি চাই না? সবাই চাই। যারা বললেন না এরা চান না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ঘোষণা দেওয়ার কথা বলার পরে, ফেরেশতারা তো সব সময় মানুষের কোনো ভালো কাজে আইসা ডিসপুট দেয় না? আল্লাহ যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ আমি পাঠাতে চাই, ফেরেশতারা কি একমত হয়েছিল? ফেরেশতারা একমত হয়েছিল? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি যাদেরকে বানাবেন এরা দুনিয়াতে রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, আপনি বানাবেন কেন? আল্লাহ তাআলা তখন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন বানাচ্ছি? ফেরেশতারা আমার চেয়ে তোমরা ভালো জানো। এইবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করলেন কুমু মাগফুরাল লাকুম, সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার যে বান্দাগুলা এই জায়গায় একত্রিত হয়েছে এক একজনের নিয়তে এক এক রকম। আপনারা বলেন, এই যে এক একজন আমরা এক একটা ফ্যামিলি থেকে এসেছি, এক একজনের মেন্টালিটি এক এক রকম। সবার মেন্টালিটি কি সমান? সবার ভিতরের নিয়তটা কি সমান? আল্লাহ তাআলা পৃথিবীতে সবার মেন্টালিটিকে সমান করে বানান নাই। এইটাও আল্লাহ তাআলার একটা কুদরত। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না। একজন স্বাভাবিক কথা বললে বোঝা যায় ঝগড়া লাগাইয়ে দিছে, আছে না? আবার কেউ আপনারে বকা দিলেও শুনতে মজা লাগে, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এইটা বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি হয়েছে কোনো প্রাণীর স্ট্রাকচার আমি রাব্বুল আলামিন নিজে তৈরি করি নাই, আমি কোন বলেছি আর সেটা হয়ে গেছে। পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি, আমি রাব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমের যে স্ট্রাকচার, আমাদের যে এত সুন্দর চেহারা, এই চেহারার স্ট্রাকচারটা চয়েস করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। শুধু যে সুন্দর দিয়েছি তাই নয়, এক একটা চেহারা ইউনিক চেহারা, একটার সাথে আরেকটা কখনো মিলে না। চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাউন্ডের সাথে কোনো মিল নাই, চরিত্রের সাথে ক্যারেক্টারের সাথে কোনো মিল নাই। এই যে আমরা যারা বসে আছি, এক একজনের মনে এক একটা হতে পারে কি পারে না? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করলেন কুমু মাগফুরাল লাকুম, সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনি জানেন না সবার নিয়ত তো সমান না। কেউ এসেছে তোমাকে খুশি করার জন্য, কেউ এসেছে মানুষ দেখার জন্য, কেউ এসেছে হুজুরের সুর শোনার জন্য, কেউ এসেছে সিন্নি খাওয়ার জন্য, ঠিক কিনা? এইবার আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি রাব্বুল আলামিন আমার বান্দাগুলাকে আমি সবচেয়ে বেশি মায়া করি।
আমার কোন বান্দার মনে কোন নিয়ত আছে আমি এটা দেখতে চাই না। তোমাদেরকে বলছি তোমরা লিখতে থাকো আমার বান্দার যার নিয়ত যা আছে, আমার যে বান্দাগুলার নিয়তে গড়মিল আছে, যেই বান্দাগুলার নিয়তে গড়মিল আছে, আমি রাব্বুল আলামিন নিজে আমার এই বান্দাগুলার গড়মিল নিয়তটাকে সাইজ করে সুন্দর করে সঠিক করে আমি তাদেরকে সহ সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারেন কি না? পারেন। তাহলে এই যে আমরা আসলাম বসলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আকাশে দিয়ে দেয় তাহলে আমাদের এখানে বসা সার্থক কি না? সার্থক। আমি আপনাদের সম্মুখে মানব সৃষ্টির একটা রহস্য নিয়ে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা দুর্বল অবস্থা থেকে। দুর্বল অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমার এমন একটা সময় ছিল, তোমার বয়স যদি হয় 50 বছর আগে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। যার বয়স 100 বছর আগে এই পৃথিবীতে এই নামে কেউ ছিল না। আজ পর্যন্ত যারা পৃথিবীতে আসে নাই, আগামীতে আসবে, এদের অস্তিত্ব কি, এদের চেহারা কেমন, এদের নাম দাম কি হবে আমরা কি জানি না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে একটা দুর্বল অবস্থা থেকে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করছেন আরেকটা আয়াতের মধ্যে গিয়ে, সূরাতুল ইনসান। ইনসান মানে কি? ভয় পাইতেছেন? ভুল বললে আমি কিন্তু আসামি হিসাবে ধরে নিব না, মাঝে মাঝে আনসার দিয়েন। ইনসান মানে কি? সূরাতুল ইনসানে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, কি তুমি বাহাদুরি করো? কিসের তুমি শক্তি দেখাও? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো এমন একটা সময় ছিল যেই সময়টা তোমাকে মেনশন করার মতো, উল্লেখ করার মতো, তোমার মতো একটা অস্তিত্ব যখন ছিল না, তখন তো তোমার নামে পৃথিবীতে কেউ ছিল। এই যে অস্তিত্বহীন একটা অবস্থা থেকে, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নামে পৃথিবীতে কেউ ছিল না, এরকম একটা অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমাকে কি করেছি? আমি তোমাকে সৃষ্টি করেছি। এই যে রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আপনাদের এলাকায় আল্লাহ সম্পর্কে বিশ্বাস কি কম না বেশি? আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনার কথা বললেন যে, পৃথিবীর মানুষ, তুমি যে এত বাহাদুরি করো, এত তোমার শক্তি, এত তোমার দাপট, তুমি তো এমন ছিলে, অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। কয়টা? 3টা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। 1 নম্বর ক্যাটাগরি হলো, মানব সৃষ্টির সূচনা হয়েছে মাও নাই বাবাও নাই, মা বাবা ছাড়া আদম থেকে। আদমের মা বাবার নাম জানেননি? আদমের মাও নাই বাবাও নাই। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ দেখো আমার কত বড় ক্ষমতা, মা এবং বাবা দুজনেই নাই, এমন একটা অবস্থা থেকে আমি আদমকে সৃষ্টি করে আমি রাব্বুল আলামিনের কুদরত, আমি রাব্বুল আলামিনের যে ক্ষমতা তোমাদেরকে দেখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা পদ্ধতিতে আমি মানুষ সৃষ্টি করেছি, মা নাই শুধু, বাবা নাই শুধু, মা আছে। তিনি কে? তিনি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা আছেন কি? আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো, আমি বাবা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকেও আমি মানুষ সৃষ্টি করতে পারি। এর এক্সাম্পল হলো ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর যে পদ্ধতি, যেই পদ্ধতিতে আমি মানুষ সৃষ্টি করেছি মা এবং বাবার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের বংশ বিস্তার। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন
আদম থেকে মানবের সৃষ্টির সূচনা কার থেকে? আদম থেকে না বানর থেকে? আদম থেকে। বানর থেকে মাঝে মধ্যে আমাদের সামনে আসে কি আসে না? হ্যাঁ, মাঝে মধ্যে থিওরিগুলো আমাদেরকে খাওয়াইতে চায়, কিন্তু এদেশের মুসলমান তো এগুলা খেতে চায় না। এদেশের মানুষ নামাজ হয়তো ঠিক মতো পড়তে গিয়া ব্যাঘাত করতে পারে, দিনের কোনো কাজ করতে হয়তো ব্যাঘাত করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে এরা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদম হলেন আমাদের আদি সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আমি মানব সৃষ্টির সূচনা করেছি আদম থেকে, আদমের সন্তান থেকে, সন্তান তার সন্তান তার সন্তান, এভাবে হয়ে 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 তারপরে আজকের এই পৃথিবীতে এত মানুষের বসবাস। সবাই আমরা কার সন্তান? আদম সন্তান। কিন্তু আমাদের দেশের সায়েন্টিস্টরা মাঝে মধ্যে আবিষ্কার হওয়ার পরে এরা যত কিছুই আমাদেরকে বলে না কেন, শেষ পর্যন্ত এদের থিওরিগুলা ব্যর্থতায় পর্যবসিত হয়। কি হয়? সায়েন্টিস্ট সাহেব বললেন যে পৃথিবীর সৃষ্টির সূচনা হলো বাতাসের দুইটা উপাদান, অক্সিজেন আর একটা হইল হাইড্রোজেন, ওই দুইটা মিলে পানির সৃষ্টি হইছে। কিসের সৃষ্টি? পানির সৃষ্টি। তারপরে পানি থেকে, এটা হইল আমাদের বিজ্ঞানীদের সৃষ্টির এদের আবিষ্কার, যে পানি থেকে শেওলা তৈরি হইছে। আপনি পানি যখন কোনো জায়গায় বেশি দিন রাখবেন, একটা পর্যায়ে শেওলা হয় কিনা? শেওলা বুঝেন তো আপনারা? শেওলা হয়। তারপরে শেওলা থেকে ধীরে ধীরে কিছু কীট পতঙ্গ তৈরি হয় কিনা? কীট পতঙ্গ তৈরি হয়। এই কীট পতঙ্গ তৈরি হওয়ার পরে আপনাদের এলাকায় হাওর আসেনি? হাওর অঞ্চলে দেখেন ছোট ছোট ডুবার মধ্যে, ছোট ছোট খালের মধ্যে ব্যাঙের বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করে। তখন এটা কি ব্যাঙের ছাতা, ব্যাঙের বাচ্চা না মাছ? এটা কেউ আগে থেকে না জানলে বুঝবে না। বিজ্ঞানীরা আবিষ্কার করল এই কীট থেকে তারপরে ব্যাঙের মতো একটা আকৃতি হয়। ওই ব্যাঙের ছানা থেকে এটা ধীরে ধীরে বানরের রূপ নিছে। বানর থেকে ধীরে ধীরে লেজ কষে হয়ে গেছে মানুষ। আচ্ছা, আপনারা বলেন, আপাতত তার কথাটা মাইনা নিলাম যে বানর থেকে মানুষ হইছে, এইদিকে কি কোনো হামলা হইছে নাকি? যদি বানর থেকে মানুষ হয়, তাহলে এই যে আমাদের বিভিন্ন জঙ্গলে হাজার হাজার বানর আছে, এই বানরগুলা কোনোদিন তো আমরা মানুষ হইতে দেখলাম না। আপনাদের এলাকায় বানর আসেনি? নাই? পাহাড় অঞ্চলে আছে না? আচ্ছা, আপনারা বলেন, আমাদের বয়স তো কম, এই যে মুরব্বী চাচারা আছেন, বয়স 60-70 যারা হইছে, আপনার পুরাটা জীবন আপনি বলেন, আপনি কোনোদিন কি দেখছেন একটা বানর জঙ্গল থেকে হাইটা মানুষ হইয়া চলে আসছে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য বানর লাগবে না। আল্লাহ তাআলা যদি সৃষ্টি করতে চান, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? সূরাতুল ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কিছু সৃষ্টি করতে চাই, এ বিজ্ঞানীরা, গবেষণা করতে করতে তোমাদের ব্রেইনের তার ছিঁড়ে যাবে, গবেষণা করতে করতে পাগল হয়ে যাবে। কিন্তু আমি রাব্বুল আলামিন কিভাবে কি সৃষ্টি করি, আমি রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, তোমাদের মতো এত সিরিয়াল আমাকে মেনটেন করতে হয় না। আল্লাহ কোনো সিরিয়াল লাগেনি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মধ্য দিয়ে পৃথিবীর মানব সৃষ্টির সূচনা করলেন। আদমকে সৃষ্টি করলেন 120 বছর ব্যাপী সময় নেয়া। কয় বছর? ঘুমায় পড়ছেন? কয় বছর? 120 বছর। আদম আলাইহিস সালামকে কি দিয়া সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়া। কি দিয়া? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাটি নিলেন, জমিন থেকে মাটি নিলেন,
ওই মাটি নেওয়ার পরে মাটিগুলাকে যখন একত্রিত করলেন, আল্লাহ তাআলা এবার আকাশকে ডাকলেন, ইয়া সামায়ে, ও আকাশ, ইমতির আরবাঈনা সানা, 40 বছর পর্যন্ত এই মাটির মধ্যে তুমি বৃষ্টি দাও। কি দাও? আপনাদের এলাকায় তো সব রাস্তা পাকাকরণ, কাঁচা রাস্তা আছে, মাঝে মধ্যে আছে। আপনারা বলেন বৃষ্টির দিনে কাঁচা রাস্তাগুলা দীর্ঘদিন বৃষ্টিপাত হওয়ার পরে কি অবস্থা হয়? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও আকাশ, আমি আদম সৃষ্টি করার জন্য যে মাটি আনলাম, সেই মাটির মধ্যে 40 বছর একাধারে কন্টিনিউয়াসলি বৃষ্টি দিতে থাকো। আপনি বলেন 40 বছর পর্যন্ত যদি বৃষ্টি হয়, এই মাটির অবস্থা কি হবে? একদম পানি আর মাটি মিক্স হয়ে অবস্থা খারাপ। 40 বছর পর্যন্ত যখন বৃষ্টি হলো, পানি এবং মাটি মিক্স হয়ে কাদায় পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়েছে? কাদায় পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা গন্ধযুক্ত মাটি থেকে। কাদার মধ্যে গন্ধ হয় কি হয় না? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন রহস্য, তারপরে আমাদেরকে কোথায় নিলেন, এই রহস্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ তাআলা একদম নিম্ন স্তর থেকে উপরে তুলতে পারেন, পারেন না? ওই যে ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, তাকে আল্লাহ 10 তলার মালিক বানাতে পারেন কি পারেন না? আবার 10 তলা বিল্ডিং এর মালিককে হাতে প্লেট দিয়ে বলবেন, যাও যাও কমলগঞ্জ টাউনে তুমি যাইয়া ভিক্ষা করো। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। এইবার 40 বছর বৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলেন, বৃষ্টি তুমি এবার থামো। এইবার আল্লাহ তাআলা সূর্যকে ডাকলেন, ইয়া শামসি হাররিক আরবাঈনা সানা, ও সূর্য, এইবার তোমার ডিউটি শুরু। তুমি 40 বছর পর্যন্ত এই কাদার মধ্যে তাপ আর রোদ দিতে থাকো। কয় বছর? কয় বছর? পেছনের যুবক ভাইয়েরা কয় বছর? ঘুমায় পড়ছেন। 40 বছর আবার রোদ দেওয়া শুরু হইল, একাধারে 40 বছর। এবার আপনারা বলেন, কমলগঞ্জ এলাকায় কাদাযুক্ত মাটির রাস্তায় যখন রোদের তাপ যখন পায়, ধীরে ধীরে শক্ত হওয়া শুরু হয় কিনা? 40 বছর এবার রোদ হলো। আল্লাহ তাআলা বলেন সূরাত আর-রহমানে, আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে। কি মাটি থেকে? ঠনঠনে মাটি থেকে। ঠনঠন আপনাদেরকে বুঝাই, আজ থেকে 20 বছর আগের যারা শিক্ষার্থী স্টুডেন্ট, আরও আগের 30 বছর আগের আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলাতে রিটেন পরীক্ষার সাবজেক্টের পাশাপাশি একটা সাবজেক্ট থাকতো হাতের কাজ। থাকতো না? হাতের কাজ থাকতো কিনা? মাটি দিয়া বিভিন্ন জিনিস বানায়া নিয়ে জমা দেওয়া হইতো, ঠিক না? এই যে মাটি দিয়া কোনো জিনিস বানানোর পরে রোদে শুকানো লাগতো কি লাগতো না? আল্লাহ তাআলা বলেন, আমি ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। 40 বছর যখন আমি বৃষ্টি দিলাম, 40 বছর যখন আবার তাপ দিলাম, তাপ দেওয়ার পরে এই মাটিটা কিছুটা নরম হতে যখন লাগলো, তারপরে আমি মানুষের স্ট্রাকচার দিলাম। সুবহানাল্লাহ। আমি মানুষের স্ট্রাকচার যখন দিলাম, স্ট্রাকচার দেওয়ার পরে এই মাটিটাকে, নরম মাটিটাকে ঠনঠনে করার জন্য আমি এইভাবে রেখে দিলাম আরো 40 বছর। এইবার আপনারা ওয়াজ যদি বুঝে থাকেন, বলেন টোটাল মিলাইয়া কয় বছর হইছে? ওয়াজ বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই কেন জানি স্টার্টিংয়েই আমার মনোযোগ আসছে আপনাদের মনোযোগ দেখে, আলহামদুলিল্লাহ। কারণ শ্রোতার যদি মনোযোগ থাকে, বক্তার মনোযোগ বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এলাকায় ব্রিকফিল্ড আছে? ব্রিকফিল্ডে ইট বানানো হয়। ইট বানানোর জন্যে মাটি আনা হয়। মাটি আনার পরে এরকম একটা ফরম্যাট থাকে, মাটিগুলা ফরম্যাটের মধ্যে দেওয়া হয়, তাই না? আচ্ছা, যা মাটি আনা হয় সবগুলা ফরম্যাটে পড়ে না আশপাশেও কিছু পড়ে?
আশপাশে পড়ে না? আল্লাহ তাআলা আদমকে বানানোর জন্য যে মাটি আনলেন, আদমের তো একটা ফর্মা আছে না? আমাদের একটা স্ট্রাকচার আছে কি নাই? আল্লাহ তাআলা তো একটা ফর্মা দিলেন। ওই ফর্মা দেওয়ার পরে কিছু কিছু মাটি অবশিষ্ট রইছে। কি রইছে? অবশিষ্ট রইছে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন, আদমের স্ট্রাকচার তো তৈরি হয়ে গেল, এবার এই বাকি মাটিগুলা কি করব? রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো শোনো, এরা আমার বান্দা, আদম আমার সবচেয়ে প্রিয় বান্দা। আদমকে বানানোর জন্য আমি আদমের নাম করে মাটি এনেছি, এই মাটিগুলাকে আমি বৃথা দেব না। যাও যাও, এই মাটিগুলাকে পৃথিবীতে ছিটিয়ে দাও, যেখানে এই মাটি পড়বে সেখানে এক একটা খেজুর গাছ তৈরি হয়ে যাবে। তাইলে বোঝা গেল খেজুর যে আপনারা খান এত মজার জিনিস। এই খেজুরের সৃষ্টি হলো বাবা আদমের অবশিষ্ট মাটি থেকে। খেজুরের আবিষ্কার পাইছেন তো? পাইছেন। রাগ করতেছেন আপনারা? বিরক্ত? ওয়াজ চলবে না বন্ধ করে দেব? চলবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি সৃষ্টি করার এই যে পরিকল্পনা, এই যে একজনকে বানালেন, স্ট্রাকচার তৈরি করলেন, মিস্টার ইবলিস এই সময় আছে কি না? আছে না? তার তো গায়ে জ্বলা উঠতেছে না? বাবারে বাবা, কারে বানাইতেছে? এরে বানানোর পর হয়তো আল্লাহ এর দিকে বেশি মনোনিবেশ করবে। ইবলিস সাহেব তার মনে মনে শয়তানি হিংসা, কারণ তার কাজ হইতো হিংসা করা। পাশের বাড়ির মানুষ যখন ধনী হতে শুরু করে, তার ছেলেকে যখন বিদেশ পাঠায় দেয়, বিল্ডিং যখন তৈরি করা শুরু হয়ে যায়, তখন ধীরে ধীরে পাশের বাড়ির চাচা মিয়ার জ্বলে কি জ্বলে না? যদি জ্বলে, যদি আপনার পাশের বাড়ির বিল্ডিং দেখে, তার সচ্ছল চলাফেরা দেখে যদি আপনার জ্বলে, পাশের দোকানদারের দোকানে ভালো সেল হয় সেটা দেখে যদি আপনার জ্বলে, মনে করবেন ইবলিসের চরিত্র আপনার মধ্যে চলে এসেছে। এটা কার চরিত্র? জ্বলাটা কার চরিত্র? আওয়াজ করবেন না। তাহলে এখন থেকে যদি জ্বলে, আজকের পর থেকে জ্বলাজ্বলি বন্ধ। আগুন নিভাইয়া দেন, প্রয়োজনে ফ্রিজ থেকে বরফ দিয়ে আগুন নিবান। যদি নিভাইতে না পারেন, আপনি মুসলমান থাকতে পারবেন? ইবলিসের জ্বলা শুরু হলো। মিস্টার ইবলিস আসছে, আইসা দেখে একটা স্ট্রাকচার নড়েও না চড়েও না, কারণ তখন রুহু দেওয়া হয় নাই। নড়েও না চড়েও না, নাক দিয়া ঢুকে, ভিতর তো খালি, কিছু নাই। নাক দিয়া ঢুকে আর পেছন দিয়া বের হয়, আর যাইয়া দুষ্টামি করে, হিংসা জ্বলে। সে বুঝতে পারল, কোনো না কোনো ভাবে বুঝে নিল, এই যাকে রাব্বুল আলামিন তৈরি করলো, এর সাথে আল্লাহর সবচাইতে বেশি কানেক্টিং হবে। সে হিংসা করলো। হিংসা করার পরে মুখ থেকে একটু থুতু আদম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফেলে দিল। কোথায় ফেলে দিছে? আদম আলাইহিস সালামের স্ট্রাকচারে ফেলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন কিনা? দেখছেন। আল্লাহ করলেন কি? ফেরেশতাকে বললেন, এই দুষ্ট ইবলিসের থুতু আমার আদমের মধ্যে থাকবে আমি চাই না। যেই জায়গায় থুতু ফেলেছে এই জায়গার মাটিগুলোকে চিমটি দিয়ে সরাইয়া দাও। কি করো? ওই যে ফেরেশতা আল্লাহর হুকুমে আদমের শরীর থেকে এক চিমটি মাটি সরিয়ে ফেলেছিল, একটু কমছে না? এই কমার যে জায়গাটা, এইটা হলো আমার আপনার প্রত্যেকের নাভি। এটা কি? নাভি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদমকে রুহু দিবেন। কি দিবেন? রুহু দিবেন। আদমকে যখন রুহু দিলেন, রুহু দেওয়ার পরে রাব্বুল আলামিন আদমের যখন রুহু ধীরে ধীরে ওইদিকে আস্তে আস্তে নাকের কাছে আসলো, চোখের কাছে আসার পরে চোখ দিয়া তাকানো শুরু। নাকের এখানে যখন আসছে তখন হাঁচি আসছে। কি আসছে? আদম হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে কি করলেন? পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা মানুষের সৃষ্টির সূচনাটা আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। পৃথিবীর মানুষ, আমি তোমাকে
প্রথমে দুর্বল করেছি, দুর্বল করার পর আবার আমি তোমারে শক্তি দিছি। আপনারা বলেন, একটা মানুষ জন্মের পর যখন শিশু থাকে দুর্বল থাকে না শক্তিশালী থাকে? নিজে ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, পেটে খিদা লাগলে মায়ের কাছে প্রকাশ করতে পারে না, পেটে ব্যথা লাগলেও মাকে বলতে পারে না, তার একটাই মাত্র ভাষা, একটাই ল্যাঙ্গুয়েজ, ওয়াও ওয়াও করে কান্না করা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এত দুর্বল ছিলে, তোমার কষ্টটুকু প্রকাশ করার ক্ষমতা তোমার ছিল না, তুমি বসতে পারতে না, ধীরে ধীরে বসা তুমি শিখতে পেরেছ, দাঁড়াইতে পারতে না, তুমি হুচুট খেয়ে পড়ে যেতে, ধীরে ধীরে তুমি বড় হয়েছ, আমি রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি। কে দিয়েছেন শক্তি? ও বান্দা, তুমি শিশু ছিলে, শিশু থেকে কিশোর হয়েছ, কিশোর থেকে যুবক হয়েছ, এখন তোমার শক্তি আর এনার্জির কোনো শেষ নাই। আপনারা বলেন, এই যে শক্তি, এই শক্তিটা আমাদেরকে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শক্তি। কিন্তু আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে দুর্বলতা থেকে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে দুর্বলতা থেকে সৃষ্টি করলেও আমি আল্লাহ চাইলে দুর্বল জায়গা থেকেও সবল করতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নিম্ন স্তর থেকে আবার উপরে আনতে পারি, আবার একদম উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতই দুর্বলতা থেকে আমাদেরকে তৈরি করুক না কেন, এইটা আমাদেরকে এই মেসেজটা দিতে চায়, পৃথিবীর মানুষ, তোমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আমি রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পরে, জমিন সৃষ্টি হওয়ার পরে জমিন খালি হেলে আর দুলে। জমিন কি হয়? হেলে আর দুলে, নড়াচড়া করে। নড়াচড়া যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন জমিনের মধ্যে কোনো খুঁটি নাই। কি নাই? এই যে আপনারা স্টেজ বাচ্ছেন, এই খুঁটিগুলা না দিলে এটা কি ঠিক থাকতো? জমিন হেলে আর দুলে, জমিনের হেলাধুলাটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন পাহাড়। কি তৈরি করলেন? পাহাড় তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। জমিন যখন নড়াচড়া করছিল, জমিনকে শক্তিশালী করার জন্য, জমিন যেভাবে নড়াচড়া না করে, এজন্য জমিনের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? পেরেক বুঝেননি? যারা মুরব্বী আছে এরা বুঝবেন পেরেক, ছোটরা বলবে পেরেকটা আবার কি। বড়দের কাছ থেকে জেনে নিয়েন, পেরেক মেরে দিয়েছি যেন জমিন আর নড়াচড়া না করতে পারে। ফেরেশতারা কয়, রাব্বুল আলামিন পেরেকের এত পাওয়ার, পাহাড়ের এত পাওয়ার, এত বিশাল জমিনটাকে সে নড়াচড়া বন্ধ করে দিল, তাইলে মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি শক্তি হলো পাহাড়ের। কে বললেন? ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে মনে শক্তিশালী পৃথিবীতে আর কারো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার কুদরত তো এখনো পুরোপুরি দেখো নাই। কি করো নাই? এখনো দেখো নাই। এই যে পাহাড়কে পেরেক হিসাবে তৈরি করেছি, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি আমি রাব্বুল আলামিন তৈরি করছি। কে তৈরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'উ লিন-নাস। ও ফেরেশতারা শোনো শোনো, আমি জমিনের কাপাকাপি বন্ধ করার জন্য আমি পাহাড়কে তৈরি করেছি। এর মানে এই না পাহাড়ই সবচাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী আমি তৈরি করেছি। এর নাম হলো আল হাদিদ। এর নাম কি? হাদিদ অর্থ হইল লোহা। হাদিদ অর্থ কি? লোহা। আপনারা বলেন লোহার শক্তি পাহাড়ের চেয়ে বেশি না কম? এইবার ফেরেশতারা কইল, আল্লাহ তাইলে বুঝছি আমরা, মনে হয় এই লোহা এই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহ কয়, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এই লোহাকে জ্বালিয়ে দিতে পারে আগুন।
তাহলে লোহার পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি? আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। ও ফেরেশতারা, আমার কুদরত এখনো শেষ হয় নাই। আমি পাহাড়ের চেয়ে শক্তিশালী করেছি লোহাকে। লোহা এত শক্তিশালী, এই লোহাকে গলিয়ে দেওয়ার জন্যে আমি সৃষ্টি করেছি আগুন। কি সৃষ্টি করেছি? এইবার ফেরেশতাকে আল্লাহ, তাইলে এবার বুঝছি আমরা আগুন মনে হয় সবচাইতে শক্তিশালী, যেহেতু সব কিছু জ্বালায় দেয়। হ্যাঁ, আগুন কি করে? সব কিছু জ্বালায় দেয়। এই জ্বালায় দিল না আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, ঘর বাড়ি সব কিছু জ্বালায় দিয়েছে। প্রায় 6200 একর এলাকা জমি জমা সব জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। তার নাম হলো কি? আগুন। যে আগুন ধরলে পরে কাউকে ছাড়ে না। ফেরেশতারা এবার বললেন, আল্লাহ, তাইলে আগুন মনে হয় সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহ বলেন, না রে না, এই আগুনকে নিভিয়ে দিতে পারে, তার নাম হলো, ওয়াজ তো আপনারাও বুঝেন মাশাআল্লাহ। আগুনকে কিসে নিভিয়ে দিতে পারে? পানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই শাইইন হাই। আর আমি সৃষ্টি করেছি পানি, যে পানি এই শক্তিশালী আগুনকে পর্যন্ত কি করতে পারে? নিভিয়ে দিতে পারে। তাইলে আল্লাহ, এবার বুঝলাম, তাহলে এই পানি মনে হয় সবচাইতে বেশি শক্তিশালী। বুঝছেন তো প্রশ্ন আর উত্তরের লীলা খেলা। আল্লাহ বলেন যে না, এই পানিকেও পর্যন্ত নিঃশেষ করে দেয়, তার নাম হলো বাতাস। তার নাম কি? এই যে ফ্লাডের সময়, আপনাদের এলাকায় ফ্লাড হয়? কম হয়, পাহাড়ি অঞ্চল। আমাদের এলাকায় বেশি হয়। এই যে বিশাল পানি, হ্যাঁ, টইটুম্বুর পানিতে পানি আর পানি। সুনামগঞ্জ জেলা তো পুরাটাই পানির নিচে থাকে, হাকালুকি হাওরের আশপাশ পানির নিচে থাকে। এই পানিগুলা যায় কোথায়? এই বাতাস পুরাটা পানিকে বাষ্প করে উড়িয়ে নিয়ে যায়। এবার আল্লাহ বললেন যে এই পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, কারণ বাতাস পানিকে নিঃশেষ করে দেয়। এইবার ফেরেশতারা বলল, আল্লাহ, তাইলে এইবার বুঝছি সবচাইতে শক্তিশালী মনে হয় কার? বাতাসের। আল্লাহ বলেন, না, এবার সর্বশেষ আনসার তুমি শোনো। এই বাতাসের চেয়ে আরো শক্তিশালী আমি যাকে বানিয়েছি, এরা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমকে এই যে সিরিয়াল করে করে আসছি, সবগুলা মিলায়া আমি সবচাইতে শক্তিশালী করে বানিয়েছি কাকে? আদমকে। এর আগে আল্লাহ বললেন দুর্বল করছি, আর এই জায়গায় ফেরেশতাদেরকে বললেন যে না না, দুর্বল থেকে তৈরি করলেও আমি রাব্বুল আলামিন যে সবল করতে পারি, আমার আদম হইল সবচাইতে শক্তিশালী। এই যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করলেন, আশরাফুল মাখলুকাত, কিন্তু এই আদম যদি তার সম্মানটুকু বজায় না রাখে, তার সম্মানের পরিপন্থী কাজ যদি করে, তাহলে তার জন্য অশনি সংকেত আছে কি নাই? আল্লাহর পাকড়াও আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সম্মানিত করেছি, মানুষকে আমি সম্মান দিয়েছি। পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছি সবার উপরে নাম দিয়েছি আমি মানুষের। কার? আমি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী থেকে কোনো নবী পাঠাই নাই। নবী সব নবীদেরকে বানাইছি মানুষ থেকে। তাহলে মানুষের সম্মান বেশি না কম? এই সম্মানিত মানুষগুলো যদি তার সম্মানকে অব্যাহত না রাখতে পারে, তার সম্মানটুকু যদি ধরে না রাখতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই অভাগাদেরকে ওয়াজ করছেন। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হওয়ার পরে যারা সম্মানকে ধরে রাখতে না পারে তাদেরকে সিগন্যাল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীর মানুষ, যদি তোমার সম্মানকে তুমি বজায় রাখতে না পারো, জেনে রাখো আমি তোমার জন্য এমন একটা অবস্থা রেখেছি, আমি যেদিন তোমাকে ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি পাকড়াও করব, পাকড়াও করে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। কিসের আগুন? এই শ্রেণীর মানুষের কোয়ালিটি কি হবে?
যাদের জন্য রাব্বুল আলামিন জাহান্নামের আগুন অবধারিত রাখলেন, তাদের কোয়ালিটি কি হবে, তাদের চরিত্র কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তারও ব্যাখ্যা করছেন। কে ব্যাখ্যা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের একটা হৃদয় আছে। কি আছে? আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার হৃদয় নাই বলেন? সবারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের একটা হৃদয় আছে, কিন্তু এই হৃদয় দিয়া রিয়েলাইজ করতে পারে না, এই হৃদয় দিয়া হৃদয়ঙ্গম করতে পারে না, বুঝে না। আপনি মনে মনে ভাবছেন কি বলেন, বুঝি না, সব কিছু বুঝি। ব্যবসা বাণিজ্যের মধ্যে কত টাকা ইনভেস্ট করলে কত লাভ হবে, জমিনের মধ্যে কোন বীজ বপন করলে ফসল বেশি হবে, পানি কখন দিলে ফসল ভালো হবে, সব কিছু তো বুঝি। আল্লাহ বলেন, না রে না বান্দা, তোমার এই বুঝ আমার এই বুঝ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার হৃদয়টাকে আমি যে জন্য সৃষ্টি করেছি, তোমার হৃদয়টাকে যা বোঝার জন্য আমি তোমাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, তুমি তো এই বুঝ কখনো বুঝো নাই। তোমার এই জমিতে তুমি পানি দিচ্ছ, এই জমিনে যিনি ফসল ফলান, তুমি যে ব্যবসা করো, ব্যবসার মধ্যে যিনি বরকত দেন, তুমি যে চলাফেরা করো, হাঁটা চলা করো, তোমার এই জীবন, তোমার এই সময়, এই তোমার সবগুলার শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, সব কিছু বুঝলা, সেই আল্লাহকে তুমি কখনো হৃদয় দিয়া বুঝো নাই। এইটা হলো তাদের চরিত্র, যাদেরকে সম্মান দেওয়ার পরে সম্মানটা রাখতে পারে নাই। রাগ করতেছেন আমার উপর? আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ বলছেন। আরেকটা চরিত্র আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আর তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। সিগন্যাল দিন টাইম হলে। তাদের কি আছে? চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। এবার বলবেন হুজুর, যুবক ভাই বলবেন, হুজুর কি বলেন? রাত 12টার সময় মোবাইলের মধ্যে চোখ দেওয়া শুরু করি, ফজরের আজান কোন দিকে হয় খবর থাকে না, কিন্তু মোবাইল থেকে তো চোখ আর সরে না। এইরকম পাবলিক কমলগঞ্জ উপজেলায় নাই। আমি বলছি না, আপনারা বলছেন। কারণ আমি বললে রাস্তায় যদি আক্রমণ করে কোনো যুবক ভাই, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, বান্দারে তোমাকে চোখ দিয়েছি, চোখ দিয়া মোবাইল স্ক্রিনের মধ্যে রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা কাটানোর জন্য না, তোমাকে এই চোখ দিয়েছি। এই চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে বলেন তা তো তুমি দেখছো না। তুমি মহিলা কলেজের আর গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকো সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখার জন্য, এইটা দেখার জন্য তোমার চোখ আমি দেই নাই। তুমি মোবাইল স্ক্রিনের মধ্যে কি দেখো, সবকিছু আল্লাহ কাউন্ট করছেন কিনা? আপনি তো মনে করতেছেন আপনি ঘরের মধ্যে বসে কমলগঞ্জের কম্বলের ভিতরে ঢুকে আপনি স্ক্রিনে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, কম্বলের ভিতরে কেন, কবরের ভিতরে গিয়াও যদি তুমি দেখো, আমি রাব্বুল আলামিন তোমার দুই কাজে যে দুইজনকে রেখেছি, এদের ডিউটি হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যাই করো না কেন, সবকিছু কাউন্ট হচ্ছে, কাউন্ট, অ্যাকাউন্টেবল সবকিছু। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তুমি যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে বলবে, বান্দারে রাতের পরে রাত তুমি মোবাইলের স্ক্রিন দেখে দেখে কাটাইছো, আল্লাহর বলবেন, আল্লাহ না না, এগুলা করছি না। বাঙালি বাঁচতে চাইবে কি চাইবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, এর মুখ স্টপ। ছোটবেলা পড়ছিলাম না, স্টপ ইওর মাউথ, পড়ছিলাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই দিন তোমাদের মুখগুলাকে স্টাপলিং করা হয়ে যাবে, মুখগুলাকে সেলাই করে দেওয়া হয়ে যাবে। এই মুখ ওই দিন আর কথা বলতে পারবে? তাইলে আপনি মিথ্যা সাক্ষী কেমনে দিবেন? যা সাক্ষী দেন দুনিয়াতেই দেন, হাসরের মাঠে গিয়া মিথ্যা বলার কোনো সুযোগ নাই আল্লাহর কাঠগড়ায়। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার এই যে হাত, যে হাত আপনার এত আদরের হাত, করোনা বাইসা বাসছিল না,
করোনা ভাই সাহেব আপনাদের এলাকায় আসে নাই? বারবার হাত ধুইছেন কিনা? অফিসে গেলে হাত ধোয়া লাগে, ব্যাংকে গেলে হাত ধোয়া লাগে। হাত না ধুইলে অফিসের কোনো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস, ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত আদরের যে হাত, যে হাতকে বারবার তুমি ধুয়েছ, হাতের স্ক্রিনটাকে সুন্দর রাখার জন্য, মোলায়েম রাখার জন্য কত কিছু ব্যবহার করেছ, কিন্তু ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে আল্লাহর কাঠগড়ায়। আল্লাহকে বলবেন রাব্বুল আলামিন আমি হাত দিয়ে অন্যায় করতে চাই নাই, এই হাত দিয়ে আমি কাউকে আঘাত করতে চাই নাই, এই হাত দিয়ে কারো জিনিস চুরি করতে আমি চাই নাই, কিন্তু সে আমারে জোর করে করাইছে। আপনার মুখ তো বন্ধ, বলার কোনো সুযোগ নাই। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পাগুলো আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে আল্লাহর কাঠগড়ায়। পা বলবে রাব্বুল আলামিন এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি সিনেমা হলে যেতে চাই নাই, যাত্রা পালায় যেতে চাই নাই, এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কোনো জায়গায়, খারাপ কোনো রাস্তায় আমি যেতে চাই নাই, সে আমাকে কুমন্ত্রণা দিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর চাইতে বড় ন্যায় বিচারক পৃথিবীতে কি কেউ আছে? দুনিয়ার কোনো বিচারে, দুনিয়ার কোনো কাঠগড়ায়, দুনিয়ার সুপ্রিম কোর্ট হাইকোর্টে কখনো ন্যায় বিবর্জিত বিচার হতেও পারে। কখনো আপনার টাকা নাই, গরিব হওয়ার কারণে মামলা ঘুরতেও পারে। আপনাদের থানায় এরকম ঘটে? টাকা যেদিকে মামলা সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাসরের মাঠে কমলগঞ্জের সবচাইতে ধনী ব্যক্তিগুলা যদি বলে রাব্বুল আলামিন আমার তো বিশাল টাকা আছে, সম্পত্তি আছে, কমলগঞ্জ টাউনের মধ্যে আমার মার্কেট আছে, মৌলভীবাজার টাউনে আমার মার্কেট আছে, ঢাকা সিটিতে আমার মার্কেট আছে, সব মার্কেট আল্লাহ তোমার নামে দলিল করে দেব, আমারে ক্ষমা কইরা দাও, সম্ভব? সম্ভব না। আল্লাহ বলবেন বান্দারে তোমার হাত যা বলছে, তোমার পা যা বলছে, তোমার যদি কোনো ডাউট থাকে, যদি কোনো সন্দেহ থাকে, তোমার হাত তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে। সুতরাং এইটাও শেষ না, আরেকটা ডকুমেন্ট আমার কাছে আছে। আরেকটা কি আছে? আরেকটা ডকুমেন্ট আছে। তুমি জীবনে কোথায় কি করেছো সবগুলাকে ভিডিও ফুটেজ করে আমি ধারণ করে রেখে দিয়েছি হাসরের মাঠে। বিশাল স্ক্রিনের মধ্যে পৃথিবীর সব মানুষগুলো একত্রিত হবে যেই জায়গায়, এই জায়গায় তুমি চেয়ে দেখো মিস্টার চুর এটা তুমি কি না, তখন স্বীকার করতে পারবেন। আল্লাহ এই মিয়া ওইদিকে তাকাও, এই ফেসটা তোমার নি, ভিডিওটা আল্লাহ এটা আমিই তো ছিলাম মনে হয়। আল্লাহ বলবেন তাকায়া দেখো, জমিনে গিয়ে গভীর রাত, জমিনে গিয়ে তোমার নিজের জমিনের ধান কাটতে গিয়ে আরেকজনের ধান কাটছিলা কিনা ভিডিও দেখো। 2 নম্বর দলিল করেছ তোমার ভাইয়ের সম্পত্তি গ্রাস করার জন্যে, তোমার প্রতিবেশীর জমি গ্রাস করার জন্যে, আরেকটা দান্দাবাজকে নিয়ে তাকে টাকা খাওয়ায়া, রেজিস্ট্রারি অফিসে টাকা খাওয়ায়া 2 নম্বরই করে আরেকজনের জমি গ্রাস করেছ। দেখো এই কাজগুলা তুমি করছো কিনা। আপনারা বলেন ওই দিন বাঁচার কোনো পথ কি আছে? বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়া শোনে না। কি আছে? কান আছে কিন্তু শুনে না। এবার তো বলবেন যে ভাই কি বলেন শুনি না। আমি ঘন্টার পরে ঘন্টা হেডফোন কানে লাগায়া ইন্ডিয়ার যত হিন্দি গান আছে সব আমার মুখস্থ। একটা গান মুখস্থ হইলে কয়বার শুনতে হয়? একবার শুনলে মুখস্থ হইব? আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। বাংলা একটা কবিতা হইতো তাড়াতাড়ি মুখস্থ হয় না। হিন্দি একটা গান মুখস্থ করছে, এর জিজ্ঞেস করেন কয়বার শুনছে। কিছু কিছু বক্তা আছে মাহফিলে এসে হিন্দি গান গায়, গায় কিনা, সিনেমার গানও গায় মাঝে মাঝে। আপনাদের এলাকায় আছে মনে হয় না? তো কথা বলতেছেন না কেন? না এখানে বক্তা কেউ আছেন গান টান গান? এই যে হিন্দি গানটা গাইলো বক্তা, বক্তার বিরুদ্ধে আমি কথা বলি না, প্রসঙ্গক্রমে চলে আসছে। কারো বিরুদ্ধে কথা বলা আমার রুচিতে বাধে। আমার কথা হলো
তুমি বাবা দুনিয়াতে আর কোনো কিছু পাও না গান গাওয়ার জন্য। কাজী নজরুল ইসলাম শত শত গজল লিখে গিয়েছে আমার নবীর সামনে, আল্লাহর সামনে, এই গানগুলো গাও না কেন? তুমি হিন্দি সিনেমার গান তোমার গাওয়া লাগবে কেন? তুমি তো পাবলিকে বুঝাই দিচ্ছ আমি এই গানটা অনেকবার শুনছি, অনেকবার এই সিনেমা দেখছি, তারপরে মুখস্থ হইছে, ঠিক না? আল্লাহ এরকম বক্তাদের হাত থেকে এই উম্মতকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, বান্দা তোমার কান ছিল, এই কান দিয়া তুমি শুনো নাই। আপনার কানকে আল্লাহ কি শোনার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার 24 আওয়ার্স এই কান দিয়ে কতটা ভালো কথা শুনেছেন, কতটা খারাপ কথা শুনেছেন, কতটা কোরআনের কথা শুনেছেন, আর কতটা দুনিয়াদারি নিয়ে আপনি ব্যস্ত ছিলেন? তাহলে তো আপনি নিজের সাক্ষী তো নিজে হয়ে যাবেন, হাসরে যাওয়ার আগে আপনিই তো আপনার হিসাব পেয়ে যাবেন, ঠিক না? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। এরপরে আল্লাহ যে কথাটি বলছেন, যদি এই কথা আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা আমারে হয়তো মারার সম্ভাবনা আছে। আমি যদি বলি, আল্লাহ বলছে আমারে বলবেন না। গতদিন দেখলাম, আজকে শুধু বক্তার প্রসঙ্গ চলে আসছে, জানি না কেন। গতদিন দেখলাম একটা ছোট মানুষ ওয়াজ করে, নাম আমার মনে নাই, সে শ্রোতাদেরকে বলতেছে আমি কথা বলবো, আপনারা কি জানি গরু ছাগল না কি জানি একটা মানে সেন্টেন্স বললো। এখন বক্তারা সব খেপে গেছে। আপনাদেরকে যদি আমি এরকম কোনো শব্দ বলি রাগ আসবে না? আসবে, কিন্তু কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাদের কথা বললাম, কান আছে কান দিয়ে শুনে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের চরিত্রের লাস্ট ডেস্টিনেশনটা কি হবে? রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আর এরা হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। কে বলছেন? কে বলেছেন? আমার বাহিরে গিয়া বললেন না হুজুর আমাদের কেমন কথা বলছে, এই হুজুরে কে দাওয়াত দিছে? আমি বলি নাই, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর এই শ্রেণীর মানুষগুলা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও আরো নিম্নমানের, তার চাইতে আরো নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, এরা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আল্লাহর কোনো কথা হইলে তখন আর বুঝতে চায় না। আমাদের সমাজে একটা ভুল জিনিস প্রচলিত আছে। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারা মনে করেন যে হাসরের মাঠে তো হুজুরার বিচার সবচেয়ে কঠিন হইব, কারণ হুজুররা ওই তো বলছেন অবশ্যই, কে হুজুররা জেনে শুনে সব কিছু কোরআন হাদিস পড়ে জেনে শুনে এরা আমল করে নাই, এদের শাস্তি বেশি হবে। আর আমরা তো কোরআন হাদিস পড়ছি না, জানি না, আল্লাহরে বলবো যে আল্লাহ আমরা তো এগুলো পড়ি নাই, সোজা আমরা বেহেশতে চলে যাব। বিষয়টা কি এরকম? আচ্ছা, আল্লাহর খাতায়, আল্লাহর লিস্টে আমার নাম কি হযরত মাওলানা উসমান গনি সাহেব লেখা? না, আমার নাম শুধুমাত্র আমার নামটা, আপনার নাম যেই সিরিয়ালে লেখা, আমার নাম এই সিরিয়ালে লেখা। ওই জায়গায় গিয়া মুফতি, মাওলানা, ব্যারিস্টার, জজ কোনো কিছুর কোনো কাউন্ট হবে না। ওই জায়গায় সবাই আল্লাহর বান্দা, সবার মিজানের পাল্লা সেম হবে, সবার হিসাব কিতাবও সেম হবে। এইবার বুঝলেন তো? এবার মানে কোনাকুনি বেহেশতে যাওয়ার কোনো পথ নাই, বরং আপনার বিপদ আছে। বিপদ হলো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বান্দা সব কিছু দিলাম, ব্রেইন দিলাম তোমাকে, নলেজ দিলাম তোমাকে, চোখ দিলাম তোমাকে, সব কিছু দিলাম, কিন্তু তুমি সব কিছু বুঝলা, আমার কোরআনটাকে বোঝার চেষ্টা করলা না কেন? কোনো জবাব আসেনি। তখন বলবেন কোনাকুনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে একদম দুর্বলতা থেকে সৃষ্টি করলেন, তারপরে আমাদেরকে সবল করলেন। কি করলেন? শক্তিশালী করলেন। যুবক হওয়ার পরে আমরা শক্তিশালী হই। পরবর্তী সময়ে যদি হয় তাহলে কমপ্লিট করব। পরবর্তী স্টেপ হলো যে সবল করার পরে আবার দুর্বল না, বৃদ্ধ হওয়ার পরে ধীরে ধীরে আবার শিশুর দিকে আমরা ফিরে যাব, তাই না? এইটাই তো পৃথিবীর বাস্তবতা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবলতা যে আমাদেরকে দিলেন,
এই সবলতাকে যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে না পারি দুর্বলতা আসার আগে, তাহলে আমরা পৃথিবীতে সবচাইতে ব্যর্থ মানুষ। আমার যুবক ভাইরা, এবার যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। আল্লাহ বলেন যে বান্দা, তোমারে যে আমি দুর্বল থেকে সবল করলাম, শক্তিশালী করলাম, তোমার শরীরে এনার্জি আছে, শক্তি আছে, সেই এনার্জি তুমি কোন কাজে লাগাচ্ছ? তোমার এই শক্তিটাকে কোন কাজে প্রয়োগ করছো? বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট বিভাগের যুবক যারা, একটা ট্র্যাডিশন হলো মাগনা মাগনা শুধু খাওয়া। রাগ করছেন কেমনে? ভাই একজন আছে লন্ডন অথবা কি বলে ইউরোপ, আর সে কাজ করবে না, সে নবাব সলিমুল্লাহ খান। আমার ভাই পেছন থেকে ঠিক বললে হবে না, স্টেজের ভিতরে আসতে হবে। এখন নবাব সলিমুল্লাহ খান সে কি করে? আমার ভাই লন্ডন আছে, আমি কাজ করব কেন? আছে কিনা এরকম? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনের ইতিহাস দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের ইতিহাস দেখেন, কোনো নবী পরিশ্রম ছাড়া বেকার ঘোরাফেরা করেছেন এরকম কোনো হিস্টোরি নাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, কোথায় গেলেন? মদিনায় হিজরত করলেন। হিজরত করে যে সকল সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন এরা হলেন মুহাজির। এরা কি? মুহাজির। আর মদিনার সাহাবীরা কথা বলেন, এরা কি? এই এক হুজুরে আনসার করছে, আপনারা বলবেন না। উত্তরটাও আনসার, উনি করেছেও আনসার। তাহলে যারা হিজরত করে মদিনায় গেলেন এরা মুহাজির, আর যারা এই মুহাজিরদেরকে বিভিন্নভাবে হেল্প করলেন এরা হলো আনসার। এরা কারা? আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ও আমার আনসার সাহাবায়ে কেরাম, শোনো, আমার যে সাহাবারা মক্কা থেকে আরো বিভিন্ন এরিয়া থেকে মদিনায় হিজরত করেছে, তাদের বিবি বাচ্চা, তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ফেলে খালি হাতে রিক্ত হস্তে এরা চলে এসেছে। তোমাদের যার যা তৌফিক আছে, যার যে সামর্থ্য আছে, তোমরা আমার এই মুহাজিরদেরকে সাহায্য করো। যার দুইটা জামা আছে, একটা জামা আমার একজন মুহাজিরকে দাও। যার দুইটা ঘর আছে, একটা ঘর আমার মুহাজিরকে দাও। ইভেন এই আনসার সাহাবীরা এতটুকু মুহাজিরদের প্রতি ভালোবাসার নজির স্থাপন করেছেন, যাদের দুইটা ওয়াইফ ছিল, একজনকে তালাক দিয়ে আরেকজন মুহাজিরকে দিয়ে দিলেন। কথা বুঝেন নাই? যদিও শুনতে একটু অড লাগে, কিন্তু তাদের স্যাক্রিফাইসটা কেমন এটা অন্যরকম বিষয়। এই অবস্থায় একজন সাহাবীর নাম ছিল সাদ ইবনে রবি। কি নাম? সাদ ইবনে রবি। তাকে হেল্পিং হ্যান্ড হিসাবে দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি যেন কি করেন? ওই সাহাবীকে সহযোগিতা করেন। এইবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ সাদ ইবনে রবিকে ডাকলেন, ভাই আমার নবীজি অর্ডার করেছেন, আপনারা খালি হাতে এসেছেন, মদিনা ত্যাগ করে, মক্কা ত্যাগ করে মদিনায় চলে এসেছেন, আপনাদের থাকা খাওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহকে খুশি করার জন্যে, আমার নবীজির কথাকে মান্য করার জন্যে আমি আপনার জন্য হেল্প করতে চাই, বলেন আপনার জন্য আমি কি করতে পারি? সাদ ইবনে রবি বলেন, ভাই তুমি চাইলে তোমার দুইটা জামা থেকে একটা জামা আমাকে দিয়ে দিতে পারো, তুমি চাইলে তোমার দুইটা ঘর থেকে আমাকে একটা ঘর দিয়ে দিতে পারো, তুমি চাইলে তোমার যদি একাধিক ওয়াইফ থাকে একজন আমাকে দিয়ে দিতে পারো। কিন্তু শোনো শোনো, আমার জীবনটা সংগ্রামী জীবন। আমার জন্মের পর থেকে আমি সংগ্রাম করে করে বড় হয়েছি। আমি ফ্রি কিছু খাওয়াতে বিশ্বাসী নই, এইটা আমার ভালো লাগে না। তুমি আমাকে বলো, আমি কাজ করে উপার্জন করে খেতে চাই, আমাকে তুমি হেল্প না করে, কোনো টাকা পয়সা ধন দৌলত না দিয়ে তুমি আমাকে একটা হেল্প করো। আমাকে বলো মদিনার কোন জায়গায় বাজার আছে, ওই বাজারে আমি ছোট্ট একটা ব্যবসা করতে চাই। কি করতে চাই? ব্যবসা করতে চাই। এই সাদ ইবনে রবির এই কথাগুলো, এই মেসেজটা আমার যুবক ভাইদের জন্য দৃষ্টান্ত। সাদ ইবনে রবি চাইলে ফ্রি ঘর পেয়ে যেতে পারতেন,
টাকা সম্পত্তি পেয়ে যেতে পারতেন, বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে তিনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে শান্তিতে বসবাস করতে পারতেন। তিনি বলেন, না না, আমি ফ্রি, তোমার কাছ থেকে কিছু নিতে চাই না, আমি পরিশ্রম করে খেতে চাই। তুমি আমাকে বলো মদিনার কোন জায়গায় বাজার আছে, ওই বাজারের মধ্যে যাইয়া আমি সবচাইতে ক্ষুদ্র একটা ব্যবসা করতে চাই। এখন যদি লন্ডনী ভাই সাহেবের ছোট ভাইকে বলেন তুমি কমলগঞ্জ বাজারে, আপনাদের এই বাজারের নাম কি? জি, মুন্সিবাজার। যদি বলেন মুন্সিবাজারে, তুমি তো বাবা তোমার কাজ নাই, পড়ালেখা ছেড়ে দিয়েছ, অথবা পড়ালেখায় আর সঠিক মতো ক্লাস করা লাগে না, শুধু চক্কর দেও, মোটর বাইক নিয়ে বুক 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 করো। এক কাজ করো, মুন্সিবাজারে তোমাকে ছোট্ট একটা পানের দোকান দিয়ে দেই, তুমি বসো। বসবে? তার ইজ্জতে হামলা হয়ে যাবে, ইজ্জতে হামলা হয়ে যাবে, তার লজ্জা লেগে যাবে। কিন্তু বেকার যে চক্কর দেয় তখন তার লজ্জা লাগে না। সাদ ইবনে রবি বলেন, না না, আমি ফ্রি খেতে চাই না, ফ্রি খাওয়াটা আমার কাছে লজ্জাজনক বিষয়। আমি কাজ করতে চাই, পরিশ্রম করতে চাই, যত ছোট যত ক্ষুদ্র কাজই হোক না কেন, আমি একটা ব্যবসা করতে চাই। আব্দুল্লাহ ইবনে আউফ সাদ ইবনে রবিকে নিয়ে হাঁটা ধরলেন মদিনার বাজারের দিকে, যেই জায়গায় বাজার আছে ওই বাজারে গিয়ে বললেন যে ভাই, এইটা হলো আমাদের বাজার। তখন সাহাবী সাদ ইবনে রবি তার শেষ সম্বল একটা জিনিস ছিল, হয়তো তার একটা জামা ছিল অথবা যুদ্ধের একটা অস্ত্র ছিল, এইটাকে বিক্রি করে তিনি ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসাটা এত ছোট ছিল যে এই ব্যবসার নাম পর্যন্ত কিতাবে উল্লেখ করা হয় নাই। মানে একদম ছোট ব্যবসা আর কি, যেটা মানে আপনাদের কাছে এটা কোনো ব্যবসায়ী না, এরকম ছোট্ট। তারপরে উনি বলেন আমি পরিশ্রম করে খেতে চাই। সাদ ইবনে রবি শুরু করলেন, স্টার্ট করলেন। আপনি বলেন যদি শুরু না করা হয় গন্তব্যে কি যাওয়া যাইব? আমি সিলেট শহর থেকে আসবো আপনাদের কমলগঞ্জে, আমি যদি গাড়িতে এসে গাড়ি স্টার্ট না দেয় এখানে আসতে পারবো? শুধু পরিকল্পনা করলাম, প্ল্যান করলাম, প্ল্যান করতে করতে রাত 10টা পর্যন্ত যদি সিলেট শহরে বসে প্ল্যান করতাম, এখানে সেই ওয়াজ করতে পারতাম। প্ল্যান করার সাথে সাথে অ্যাকশনে যাওয়া লাগবে, স্টার্ট করতে হবে। সাহাবী সাদ ইবনে রবি স্টার্ট করে দিলেন ছোট্ট একটা বিজনেস। সাদ ইবনে রবির এই ছোট বিজনেসে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন। কি দিলেন? বরকত দিলেন। ওই সাদ ইবনে রবি ব্যবসার মধ্যে এত বরকত পেলেন, এই ব্যবসার মাধ্যমে তিনি ওই মদিনার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে গেলেন। ওই যে শুরু করেছিলেন, আরে ভাই তুমি পানের টং দিয়ে শুরু করো, তারপরে ধীরে ধীরে তুমি বড় হবা, তারপরে তোমার ধীরে ধীরে সুপার স্টোরের মালিক তুমি হয়ে যাবা, তারপরে তুমি হয়তো মার্চেন্ট ম্যাগনেট তুমি হয়ে যাবা। কিন্তু তুমি শুরুই করলা না, শুধু প্ল্যান করো আমি কমলগঞ্জ বাজারে বিরাট বড় একটা সুপার শপ করব। প্ল্যান করতে 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 তোমার বয়স 35। বয়স কত? তারপরে ফ্যামিলি থেকে বলছে বিয়ে করাবে, বেকার ছেলে কেউ বিয়ে দিতে চায় না। বলে ছেলে কি করে? কয় বাউন্ডারি চক্কর দেয়। কয় ছেলের বাই তো লন্ডন আছে। কয় মিয়া বাই লন্ডন, ছেলে কি করে? কয় ছেলের মোটর বাইক আছে। কয় মোটর বাইক এটা তো কোনো কাজই না। এখন বিয়ে করতে পারে না। যেখানেই বিয়ের প্রস্তাব নিয়ে যায় জিজ্ঞেস করে ছেলে কি করে, বলার মতো কিছু নাই। ঠিক কিনা? বলার মতো কিছু নাই। এইবার ফ্যামিলি বলে এবার এরে দইরা একটা দোকান দিয়া দে, এই দোকানের সাইনবোর্ডটা দেখাইয়া তারপরে বিয়ে করবে। ওয়ান টাইম দোকানদারি। কি টাইম? ওয়ান টাইম একটা সুপার শপ খুলছে, বিশাল বড় সাইনবোর্ড। বিয়ের পরের দিন থেকে তার মাথায় দান্দা এটা বন্ধ করতে হবে। কথা বুঝছেন? যদি শুরু না করেন আপনি সুপার শপের মালিক একদিনে হওয়া সম্ভব নয়। যে কোনো কাজ আপনি শুরু করেন, শুরু করলে দেখবেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাকে বড় হওয়ার জন্য আপনার কাজে বরকত দিবেন কে? সাদ ইবনে রবি ব্যবসায় এত বেশি ব্যুৎপত্তি অর্জন করলেন। আজকের দিনে যারা সৌদি আরব যান, এখানে সৌদি আরব গিয়েছেন কে কে একটু হাত তুলেন। একজন। মদিনায় গিয়েছেন আপনি? মদিনায় গিয়েছেন, আপনিও গিয়েছেন, মাশাআল্লাহ। যারা মদিনায় গিয়েছেন, আজকের মদিনার সবচাইতে শপিং মলটা যেই জায়গায় অবস্থিত, ওই জায়গাটা হলো সাদ ইবনে রবির ব্যবসার প্রথম স্টার্টিং। কথা বুঝছেন?
ওই আব্দুল্লাহ ইবনে রবি, সাদ ইবনে রবি যে ব্যবসাটা শুরু করেছিলেন, শেষ করে দেব, চলে আসছেন প্রধান অতিথি। এই সাদ ইবনে রবি যেই জায়গায় ব্যবসাটা শুরু করেছিলেন, এই জায়গাটা এখন হয়ে গেছে একটা শপিং মল। ওই ইতিহাস। যাই হোক, আমার সিগন্যাল চলে এসেছে, আমি শেষ করে দিব। যুবক ভাইদেরকে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম আমি, আরবিতে একটা প্রবাদ আছে, রাসুল বাত্তালে দুক্কানি শাইতান, an idle brain is the devil's workshop। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কথা বুঝছেন? আপনার ছেলে যত বেকার থাকবে, ভিতরে শুধু শয়তানি আসবে, ওইদিকে একটা বিচার, ওইদিকে ঝামেলা। যুবক ভাই যদি বেকার থাকেন, আপনার মাথায় যে কত দুষ্ট কথা আসবে, কত শয়তানি আসবে, শেষ নাই। আপনি বিজি হয়ে যান, কাজে লেগে যান, কাজ করতে করতে দেখবেন বাজে কোনো চিন্তা আপনার মাথায় আসার কোনো টাইম নাই। এজন্য আরবি প্রবাদটা হলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কমলগঞ্জের যুবক ভাইয়েরা আমার, আপনার এই জীবনটা রব্বুল আলামিন দিয়েছেন নির্দিষ্ট একটা টাইমের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নির্দিষ্ট এই টাইম যখন ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ধীরে ধীরে যখন তোমার এই শক্তি এবং সামর্থ্য যখন ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে তোমার দাড়িগোলা চুলগুলা তখন সাদা হতে থাকবে। ধীরে ধীরে তুমি যুবক থেকে পৌর হওয়া শুরু করবে। তুমি এক সময় চাচা ছিলে, তুমি দাদা হওয়া শুরু করবে, নানা হওয়া শুরু করবে। সময়ের ব্যবধানে তোমার হাতে লাঠি উঠবে কি উঠবে না। তখন তোমার চোখের পাওয়ার কমে যাবে, চশমা ছাড়া আর দেখতে পারবা না। তোমার খাবারের টেস্ট তখন কমে যাবে। মজার মজার খাবার তোমার পাশে তোমার সন্তানেরা খাবে, তোমার কাছে ভালো লাগবে না। ফ্রিজ ভর্তি খাবার আছে, তোমাকে ভালো খাবারগুলা দেয় না, মিষ্টি তোমারে দেয় না, ডাক্তার বলছে মিষ্টি নিষেধ। গরুর গোশত তোমাকে দেওয়া হয় না, তোমার হাই প্রেশার আছে কি নাই? ফ্রিজ ভর্তি খাবার আছে, কোনো অভাব নাই, অনটন নাই, কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে খাবার দিতে চায়। এই সময়টা আসার আগে যুবক, সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে আফসোস করতে হবে না। হাদিস শরীফে এসেছে, আমরা যারা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে সবচাইতে আফসোস করব আমরা যেই সময়টা অলসতায় আমরা কাটাইছি। জান্নাতে আমাদেরকে জিজ্ঞেস করবে যে দুনিয়ার কোন জিনিসটা তোমার সবচাইতে বেশি আফসোস হয়। আমরা বলবো সবচাইতে আফসোস হয় আমি যে অলসভাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটাইছি, এই সময়টার জন্য আমার আফসোস হয়। ভাইয়েরা আমার, এই আফসোস থেকে বাঁচার জন্যে যুবক ভাই আপনার এই সময়টাকে কাজে লাগান। কাজ ছোটো করেন, আপনি তো চুরি করছেন না, কাজ ছোটো করেন। আর ব্যবসা বাণিজ্য যেটা ছোটো করলেও এটার মধ্যে বরকত আছে। এখন সবাই আমরা চাকরি করতে চাই, চাকরির পোস্ট আছে মনে করেন 10টা, পাস করছে 10,000, এখন কয়জনের চাকরি হবে? তারপরে তো আরও কত সমস্যা, ঘুষ লাগে, ঘুষ বাণিজ্য, এই সেই মামা খালা কত কিছু আছে। আর তো আপনি অন্য কিছু করেন, ছোটো কোনো ব্যবসা করেন, কোনো কিছু উদ্ভাবন করেন। দেখবেন আপনার ক্লাসমেট ফ্রেন্ড যে চাকরি করছে 20 বছর হয়ে গেছে, তার বেতন হইল 40,000, আর আপনি শুরু করেছিলেন 400 টাকা থেকে, আপনি এখন হয়ে গেছেন 40 লাখের মালিক, ঠিক কিনা? এজন্যে যুবক ভাই বেকার সময় না কাটিয়ে আপনার এই সময়টাকে কাজে লাগান। কমলগঞ্জের এই যুবক ভাইরা যদি আজকের এই কথা থেকে একটা যুবকও যদি সচেতন হয়ে যায়, একটা যুবকও যদি তার বেকার সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আমার এই কথা বলা, আপনাদের সাথে এতক্ষণ সময় কাটানো সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।